জমিন থেকে জমিনের বুক চিরে আমি মাটি আনতে পারলাম না, অন্য কাউকে দেন। তারপরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন বলে, ও গো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে দিয়ে আদম বানানো হবে। সেই আদম দুনিয়ার জমিনে গিয়ে অত্যাচার, নির্যাতন, রক্তপাত করবে, আর জাহান্নামের মধ্যে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমাকে ক্ষমা করো গো, আমাকে একটু ফানা দাও, আমাকে ক্ষমা করো। দয়া করে আল্লাহকে বলবা জমিনের মাটি ছাড়া অন্য কিছু দিয়া আদম বানানোর জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু, জমিনের কান্না সবকিছু উপেক্ষা করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে মাটি নিয়ে গেলেন। আল্লাহকে বললেন, মাওলা গো, জমিনে তো কান্না করেছে, যেই কান্না আমি জীবনে আর কোনোদিন শুনি নাই। কলিজাটা আঙ্গার হয়ে গেছে গো মাওলা, তবু জমিনের বুক চিরে আমি তোমার হুকুম পালন করেছি। মাওলা গো, এই আদম বানানোর জন্য মাটি এনেছি। আল্লাহ তাআলা আদমকে 3 ধরনের মাটি দিয়ে বানাইছেন। কয় ধরনের? আল্লাহ তাআলা আদমকে 3 ধরনের মাটি দিয়ে বানাইছেন। তিনুল লাজিব, এঁটেল মাটি, হামাইম মাসনুন, কাদা মাটি, সলসলিন কাল ফাখর, পোড়া মাটি। এই 3 ধরনের মাটি দিয়ে আদমকে বানাইছেন। আদমের বডিটা যখন আল্লাহ তাআলা বানাইলেন, মাটিটা বৃষ্টি বর্ষণ করার পর কাদা মাটি হয়ে গেল, এঁটেল মাটি হয়ে গেল, কাদা মাটি। এরপর আল্লাহ তাআলা এই কাদা মাটি দিয়া আদমের শরীরটা বানালেন, বডি স্ট্রাকচারটা বানালেন। বানানোর পর আকাশকে আবার হুকুম করলেন, চন্দ্রকে, সূর্যকে হুকুম করলেন, ইয়া শামসু আমতিরি আলাইনা 40 ইয়াওমান, ও সূর্য তুমি আবার 40 দিন পর্যন্ত রৌদ্র দাও। সূর্য আবার 40 দিন পর্যন্ত রৌদ্র দিতে শুরু করলেন। সূর্য যখন 40 দিন পর্যন্ত রৌদ্র দিলেন, আদমের বডিটা হয়ে গেল টনটনে পোড়া মাটি, সলসলিন কাল ফাখর। আল্লাহ তাআলা আদমের বডিটাকে এইভাবে বানিয়ে জমিনের মধ্যে রাখলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যাও যাও যাও, আদমকে দেখে আসো জমিনের মধ্যে। ফেরেশতারা এসে আদমের জন্য দোয়া করে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার দেখে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ তাআলার মহত্বের প্রতি ফেরেশতারা অবগত হলেন। কিন্তু একজন ফেরেশতার মুআল্লিম, যার নাম ইবলিস, শয়তান, তাকে যখন বলল, ও ইবলিস, যাও যাও যাও, আমার আদমের বডি স্ট্রাকচারটা তুমি দুনিয়ার জমিনে দেখে আসো। দুনিয়ার জমিনে এসে এমন অহংকারী হয়ে গেল, আদমের নাকের ভিতর দিয়ে ঢুকলো, ঢুকে গিয়ে বিভিন্ন ফিতনা, ফাসাদ, অহংকার সব কিছু আদমের শরীরের মধ্যে অ্যাটাক করে দিয়ে সে চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার আদমের মধ্যে ফিতনা, ফাসাদ যা কিছু আছে সব কিছু ওই শয়তান দিয়ে এসেছে, ইবলিস দিয়ে এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে এগুলো সাফ করে আদমের শরীর থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দিলেন। আদম বানাইছেন আল্লাহ অত্যন্ত মায়া করেন। আদম বানানোর পর আল্লাহ তাআলা হুকুম করেছেন, প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা জাতির জন্য নবী পাঠিয়েছেন। যখন তারা আল্লাহকে ভুলে গেছে, সামুদ জাতি আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য সালেহ নবীকে পাঠাইলেন। ওয়াইদা সামুদ আখাহুম সালিহা,
সামুদ জাতির জন্য সালেহ নবীকে আল্লাহ পাঠাইলেন, কেননা তারা আল্লাহকে ভুলে গেছে। সালেহ নবী এসে বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতিরা, আল্লাহকে ছাড়া তোমরা কার ইবাদত করো? তোমরা কি জানো না রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন? কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছে সালেহ নবীকে। সালেহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহ তাআলা ওই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আরো অনেক জাতি আছে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের উফাতের পর থেকে 510 বছর পর্যন্ত, কত বছর? 510 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কোন পয়গম্বর আসে নাই। না আসার কারণে তৎকালীন মক্কার লোকেরা এমন অবস্থা হয়ে গেছে, তাদের জীবন্ত মেয়ে সন্তানকে কবর দিতে বলেন নাউযুবিল্লাহ। কেউ পারবেন জীবন্ত কবর মেয়েকে কবর দিতে? মেয়েরা আসলে বাবাদের সবচেয়ে আদরের সন্তান। মেয়েদেরকে খুব বেশি মায়া লাগে। মেয়েদেরকে কবর দিতে পারবেন? পারবেন না। মেয়েদেরকে কবর দেওয়া হতো তৎকালীন যুগে। আরবের আয়ের উৎস কি ছিল জানেন? আয়ের উৎস ছিল এই গ্রামের 10 জন ডাকাত দল, ওই গ্রামের 10 জন ডাকাত দল মিলে ইয়েমেন থেকে যারা ব্যবসার কাজে বিভিন্ন মালামাল নিয়ে আসতো, তাদের মাল লুণ্ঠন করে তারা নিয়ে যেত। এটাই ছিল তাদের খুন, রাহাজানি, মদ, জুয়া, এসব ছিল তাদের প্রতিদিনকার কাজ। তখন আল্লাহ তাআলা কি করলেন? রহমত হিসেবে প্রেরণ করলেন আমাদের নবীকে। কাকে? আমাদের নবীকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন আরবের অবস্থা এমন হয়ে গেল, বাইরে বাইরে হানাহানি, কাটাকাটি, তাদের যখন উপার্জনের একটা পন্থা হয়ে গেল ডাকাতি করা, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া, দাস দাসী বাজারে নিয়ে বিক্রি করা, এইটা যখন তাদের প্রতিদিনকার কাজ হয়ে গেল, আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আরবের লোকেরা আর মানুষ নয়, পশুতে পরিণত হয়ে গেছে। এই পশুদেরকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা আবার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, আমাদের নবী, আপনাদের নবী, আকাই নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। কি মনে করেছেন মুসলমানিত্ব তো আমরা এমনিই পেয়ে গেছি? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার ভাই মুসলমান, আমার বোন মুসলমান, সেই সুবাদে আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু আমরা কেমন নবীর উম্মত এটা কি জানেন? সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ এই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পর মানুষেরা তাকে, আল্লাহর নবীকে আল আমিন বলে বিশ্বাস করত। কিন্তু যখনই ইসলামের দাওয়াত দিয়েছেন,
তখন কি হলো? শত্রুতে পরিণত হয়ে গেল। মারকে শহীদ, দন্ত মোবারক শহীদ হয়েছে। একটা সুন্নত আদায় করবেন। যুদ্ধের ময়দান থেকে যখন এসেছিলেন নবীজি, হাত মোবারক এইভাবে রেখে ছেড়ে দিয়ে নামাজ পড়েছেন। অনেকে এই হাদিসটা পড়ে আর চোখের পানি ফালায় আর বলে যে আমি একদিন হলে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে হলো এই হাদিসটাকে আমি অনুসরণ করব, নবীর সুন্নত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যদি আপনারা পরিপূর্ণভাবে বুঝেন তাহলে বুঝতে পারবেন মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে বলে তুকাল্লিমু মা'i হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও রব্বুল আলামিন আপনি যে আমার সাথে কথা বলেন প্রতিদিন, আমার সাথে ছাড়া কি অন্য কারো সাথে কথা বলেন নাকি? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলো, ওরে মুসা তুমি কোথায় আর আমি কোথায় জানোনি? মুসা কালিমুল্লাহ বলল, ও রব্বুল আলামিন হয়তোবা আপনি ওই পাহাড়ের চূড়ায় হবেন আর আমি হলাম পাহাড়ের মধ্যে। কই না রে মুসা, না না, জানোসনি আমি কোথায় আর তুই কোথায়? তুকাল্লিমু মা'i হাল তুকাল্লিমু আহাদান গায়রি বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বলেন, ও মুসা তুমি বলছো আমি পাহাড়ের চূড়ায় আর তুমি পাহাড়ের মধ্যে, জানোনি রে মুসা বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা বা হিজাব আছে। কয় হাজার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না ও মুসা, শুধু ৭০,০০০ না, কুল্লু হিজাব আলফা সানা, প্রত্যেক হিজাবের দূরত্ব হলো ১,০০০ বছরের রাস্তা। কয় হাজার? কয় হাজার হিজাব ছিল? আল্লাহ তাআলার মুসার মধ্যে ৭০,০০০ পর্দা ছিল, আর প্রত্যেক পর্দার দূরত্ব ছিল ১,০০০ বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? আল্লাহ তাআলা মুসাকে বলল, ও মুসা জানোনি রে তোমার আর আমার মধ্যে ১,০০০ বছরের রাস্তা ছিল। ৭০টা পর্দা আছে, প্রত্যেক পর্দার রাস্তা হলো ১,০০০ বছরের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, আনা ওয়ারাআল হিজাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা ওয়ারাআল হিজাব, আমি পর্দার ওই পারে। আল্লাহ বলেন মুসা রে আনা ওয়ারাআল হিজাব, আমি হলাম পর্দার ওই পারে আর তুমি হলা পর্দার এই পারে। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, তবে হে তোমার সাথে যে আমি কথা বলি, তুমি বলছো যে আর কারোর সাথে কি আমি কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাতাহতি উম্মাতুন, একদল উম্মতের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলবো। কয় দল উম্মতের সাথে? কয় দল? একদল উম্মতের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলবো। আল্লাহ বলেন, ইজতাবাইনাহুম, তাদেরকে আমি বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনা ওয়ারাআল
ইজতাবাইনাহুম, তাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন হুয়াজতাবাকুম, আমি তাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছি। ভাইরা আমার, বাজারে যখন যান, তরকারি কিনতে যখন যান, ব্যাগের মধ্যে কি কোনো পচা তরকারি লন নাকি? ভালো ভালো তরকারিটা বাইসা বাইসা আলাদা কইরা ব্যাগে নিয়া বলেন, তরকারিওয়ালা ভাই, আমার এই তরকারিটা ভালো করে মাইপা দিয়েন, কম দিয়েন না। আল্লাহ তাআলা বলেন আমিও তাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ও মূসা রে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তাদের সাথে যখন আমি কথা বলি, আমার আর আল্লাহর, আমার আর তাদের সাথে কোনো হিজাব বা পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলে। তো একদল লোক আল্লাহ তাআলা কথা বলবেন, তাদের আর আল্লাহর সাথে কোনো হিজাব বা পর্দা থাকবে না। এই দলটাকে জানেন? এই দলটাকে জানেন? জানেন না? আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা গো, আমার সাথে কথা বললা ৭০,০০০ পর্দা দিয়া, প্রত্যেক পর্দার দূরত্ব হলো ১,০০০ বছরের রাস্তা। তাহলে এমন কোন উম্মত আসবে দুনিয়ার জমিনে, যেই উম্মতের সাথে আপনি কথা বলবেন কোনো হিজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কারা জানোনি রে বান্দা, কারা জানোনি মূসা? তারা হলো ইযহুম ইয়াসজুদুন, যারা নাকি আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, তাদের সাথে বলবো। সেজদা দেননি? সেজদা দেওয়া লাগবে নি? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নাকি আমার কুদরতি পায়ে সেজদা দেয়, তাদের সাথে আমি কথা বলি, তাদের আর আমার মাঝখানে কোনো রকম হিজাব থাকে না। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি সেজদায় যায়, তাদেরকে আল্লাহ তাআলা, তাদের সাথে আর আল্লাহর সাথে কোনো হিজাব বা পর্দা থাকে না। বলেন তো দেখি। এ ভাই, ভাই, হ্যালো ছাত্র ভাইরা, এদিকে আসো, এদিকে আসো। তাদের সাথে কোনো হিজাব বা পর্দা থাকে না। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে আল্লাহর কুদরতি পায়ে যারা নাকি সিজদা করে, তাদেরকে কত মর্যাদা করেছেন। আল্লাহর সাথে কথা বলতে সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। বেনামাজিদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাইলা ইয়া কাইলাহি, কাইলা ইয়া কাইলাহি, কাইলা ইয়াকা আউয়াল মাগরিন আলা মান লা ইউসাল্লি। শুকর প্রতিদিন ঘুম থেকে উঠে বলেন, রব্বুল আলামিন, আমি ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলা তুমি আমাকে কোন বেনমাজির উপর দৃষ্টি দেওয়াইও না। বলেন নাউজুবিল্লাহ। শুকর বলতেছে। আব্দুল কাদের জিলানী বর্ণনা করেন, কাইলা ইয়া কাইলাহি, কাইলা ইয়াকা আউয়াল মাগরিন আলা মান লা ইউসাল্লি। যেই ব্যক্তি নাকি নামাজ পড়লো না, শুকর বলতেছে আল্লাহকে, রব্বুল আলামিন, ঘুম থেকে উঠে যেন আমার দৃষ্টি কোনো বেনামাজের চোখে না পড়ে। বেনামাজি কত নিকৃষ্ট, নিকৃষ্ট প্রাণীকে কুকুর। শুকর তো পরের স্থান। তাইলে ওই প্রাণীটাই কি বললো, কোন বেনামাজির চেহারা যেন আমি না দেখি ঘুম থেকে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন
বেনামাজির চোখে, বেনামাজির শরীরে কোন দৃষ্টি যেন না পড়ে, শুকর দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর আমরা তো হাজার হাজার ওয়াক্ত নামাজ ছেড়ে দেই। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইনির রহমান। কোন ব্যক্তি যখন আমি রহমানের কুদরতি পায়ের মধ্যে সাজদা দেয়, সাজদা দিয়ে যখন বলে সুবহান বইলা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই আমাকে মহান বললি, সাব্বাহতানি, যা তোকে আমি আল্লাহ তাআলা মহান বানাইয়া দিলাম। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন আমার কুদরতি পায়ে সাজদা দিয়া আলা বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে, আলাইতানি, যা বান্দা তুই আমাকে আমার বড়ত্ব স্বীকার করলি, আমিও তোকে দুনিয়ার জমিনে বড় বানাইয়া দিলাম। চিন্তা করেন, এখন আমাদেরকে যে এত আদর করে স্নেহ করে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহ, আল্লাহ হুকুম করলেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। নবীজি বললেন যে 5টা আমল করো। মুসলমান হয়েছো, তোমার কাছে তোমার উপর 5টা জিনিস মৌলিক বিষয় ফরজ হয়ে গেছে। একটা হয়তোবা সম্পদের বিষয়, বাকি 4টা তো অবশ্যই ফরজ। ফরজ না? আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। বান্দা, সর্বপ্রথম তুমি ঈমান আনো সেই আল্লাহর উপর যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বান্দা যখন ঈমান আনলাম, এ ভাই বসো না, হ্যালো, বান্দা যখন ঈমান আনলেন আল্লাহ তাআলার উপর, যখন বান্দা ঈমান আনলো, ঈমান আনার পর আল্লাহ তাআলা বলেন ওয়াইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। ওয়াল হজ্জি, সম্পদ থাকলে কাবা ঘর তাওয়াফ করে আসো। ওয়াস সাওমি, রমাদান, রমজানের হকগুলো আদায় করো। তাহলে 4টা তো আপনি গরিব হলেও আপনার উপর ফরজ। ফরজ কিনা বলেন? সালাত কায়েম করবেন, টাকা না থাকলে 5 টাকা দিবেন অথবা 10 টাকা দিবেন। যাকাত আদায় করবেন। হজ যদি না করতে পারেন, সম্পদ যদি না হয়, তাহলে তো আপনি রমজানের হকগুলো আদায় করবেন। রমজানের হকগুলো আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নাকি ঈমানটা পরিপূর্ণ করে আমার কাছে আসতে পারলো আর আমলে সালেহা করে যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আমার কাছে আসলো, আল্লাহ তাআলা বলেন, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি নাকি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে, আমল সালিহা, আমার আইনগুলো বিধানগুলো মেনে নিয়ে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে আসতে পারে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওই ব্যক্তির জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখেছি।
এখন যদি আপনি আমলে সালিহা করতে যান তাহলে কি করতে হবে? আপনি বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে। মৃত্যু আপনার কাছে অনিবার্য। মা লিহাযাল কিতাবি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি করছো জীবনে সবকিছু তোমার রেকর্ড হয়ে যাচ্ছে। একদিন তুমি আমার কাছে আসবা, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, দুই ফেরেশতায় লিখতেছে জীবন লিপি, তোমার লিখতেছে দুই ফেরেশতায়। আল্লাহ তাআলা দুই ফেরেশতার কথাও বলেছেন। আবার বলেছেন, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু ইল্লা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তুমি ভেবো না তোমার জীবন লিপি, তোমার এই কণ্ঠনালীর মধ্যে আমি লিপিবদ্ধ করতেছি, এই কণ্ঠনালী একদিন তোমার সামনে খুলে দেওয়া হবে। সগীরা কবিরা যা আছে সবকিছু তোমার সামনে তোমার হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা। বান্দা তুমি পড়ো তোমার জীবন লিপি, তুমি পড়ে তুমি সিদ্ধান্ত করো তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। মানে হাযাল কিতাবি, এমন আশ্চর্য কিতাব, ইল্লা সাগীরাতাও ওয়ালা কাবীরা, সামান্যটুকু ছোট্ট আমল আপনার ছাড়া হবে না, সামান্যটুকু পাপও আপনার ছাড়া হবে না। এমন কিতাব, আশ্চর্য কিতাব। আপনি বলবেন না না রব্বুল আলামিন এই কিতাব তো আমার নয়, এমন আশ্চর্য কিতাব, এটা তো সামান্য কিছু ছাড়া হয় নাই, সামান্য কিছু ধরা হয় নাই। একুরেট যা করেছি জীবনে সবকিছুই তো লেখা আছে, এইটা তো আমার কিতাব নয়। মাওলা গো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মনে হয় এটা ভুল করে আমার জন্য রেখে দিয়েছে। আল্লাহ বলেন, না না না, এটা ভুল করে রাখা হয় নাই, এটাই তোমার কিতাব। তুমি কিতাব পাও। হাসতে হাসতে মানুষগুলো তার ভালো কাজগুলো করতে থাকবে, যখন খারাপ কাজ চলে আসবে তখন কাঁদতে থাকবে। এমন কান্না জীবনে কেউ কাউকে কাঁদতে দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বর্ণনা করেছেন, নবীজির সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাদাতি রাজুলুম মিন আনসার। বারা ইবনে আযিব বলেন, আমি আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে যাইতে রওনা হইলাম। বারা ইবনে আযিব বলেন, আমি যখন যাইতে শুরু করলাম, যাইতে শুরু করার পর আল্লাহর নবীও আমার সাথে রওনা হলেন। ওয়ালাম্মা ইরহাদ, তখন পর্যন্ত ওই কবরের মধ্যে লাশ নামানো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গেলেন। কবরের মধ্যে লাশ নামানো হয় নাই, নবীজি কবরের পাশে বসে গেলেন, আমরাও নবীজির সাথে বসে গেলাম। জালাসনা হাওলা। ওই বারা ইবনে আযিব বলেন,
আমরাও নবীজির সাথে নবীজির সামনে দিয়া কবরের পাশে বসে গেলাম। বারা ইবনে আযিব বলেন, জালাসনা হাওলা, এমন নিস্তব্ধ আর নীরব ভাবে আমরা বসে গেলাম। কান্নাকা রুসিনা তাইর, আমাদের মাথার মধ্যে যদি পাখিও বসে যেত। এ ভাই বসো বসো, সুন্দর ওয়াজ আসছে। আমাদের মাথার উপর যদি পাখিও বসে যেত আমরা টের পাইতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে নিয়া ওই আনসারী সাহাবার কবরের পাশে বসে গেলেন। আল্লাহর নবী অনেকক্ষণ বসে রইলেন। কুতুবিহি ফিল্লাহ, একটা লাঠি ছিল নবীজির হাতে, ওই লাঠি দ্বারা আঁকাআঁকি করতে শুরু করলেন। নবীজি আঁকাআঁকি শুরু করলেন। আঁকতে আঁকতে এক সময় নবীজি হঠাৎ করে মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর আমরাও নবীজির দিকে তাকাইলাম। নবীজি বললেন, ও সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন, ওই কবর থেকে বান্দারে তোমরা ক্ষমা চাও, ফানা চাও। কার থেকে? কবর থেকে। আনা বাইতুদ দুর, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবর হচ্ছে পোকামাকড়ের জায়গা, কবর হচ্ছে একাকিত্বের জায়গা, কবর হচ্ছে অন্ধকারের জায়গা, কবর হচ্ছে মাটির ঘর। সেই কবর আপনাকে ডাকছে প্রতিদিন 1000 বার। তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, কবর আপনাকে 1000 বার প্রতিদিন ডাকছে, ও বান্দা আমার পিঠের উপর ওঠে। তুমি রে বান্দা আমার পিঠের উপর ওঠে দম্ভ ভরে বিচরণ করো। আমার পেটের মধ্যে যখন আসবা বান্দা, দেখবা তোমার সাথে আমার কি আচরণ। নিজেকে যদি লজ্জাবতীর মতো গুটাইয়া নিয়ে যেতে পারেন কবরের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান। আর যদি নিজেকে এইভাবে অবহেলা করে লজ্জাবতীর মতো গুটায়া না নিতে পারেন, আল হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেছেন কবর কারোর জন্য জান্নাত, কবর আবার কারোর জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল মুমিনাত ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহর নবী বলেন, ওরে বারা ইবনে আযিব, শুনো শুনো তোমরা সাহাবাদের দল, দুনিয়ার জমিন থেকে যখন কোন মানুষ রওনা হয়ে যায় আখিরাতের দিকে, আল্লাহর নবী বলেন কোন ভালো মানুষ যদি আখিরাতের দিকে রওনা হয়ে যায়, ইস্তামালাহু, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল মুমিনাত ইযা কানা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের দিকে যখন রওনা হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সামনে লক্ষ লক্ষ ফেরেশতারা ভালো পোশাক পরে, সুন্দর পোশাক পরে, সাদা মার্কিন কাপড় পরে, নবীজি বলেন ওই ব্যক্তির সামনে চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ফেরেশতারা বসে থাকে। তাদের সাথে দেখি দুইটা জিনিস, কাফনুম মিন আকফানিল জান্নাতি ওয়া আনুতুম মিন হানুতিল জান্নাহ। তাদের সাথে থাকে দুইটা জিনিস, এক নাম্বার হলো জান্নাত থেকে তারা কাফনের কাপড় নিয়ে আসে, 2 নাম্বার হলো জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। এসে তারা বলে, ফেরেশতা যখন বলে
মালাকুল মউত এসে তার মাথার সামনে বসে বলে ইয়া আইয়ুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন রাদিন আনকি গায়র গাদাবান, ও বান্দা তুমি বের হও তুমি রবের দিকে, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট, যিনি তোমাকে সন্তুষ্ট হয়ে তোমাকে সত্যায়িত করেছেন, তার দিকে বের হয়ে যাও। আস্তে আস্তে করে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ভালো মানুষের আত্মাটা তো আস্তে আস্তে বের হয়, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন বিসিকা। আল্লাহর নবী এইভাবে পাত্র থেকে পানি ঢাললেন। পানি ঢালার পর নবীজি বলেন, পানির শেষের যে অংশটুকু ফোঁটায় ফোঁটায় আস্তে আস্তে পড়ে, ভালো মানুষের আত্মাটা মালাকুল মউত এইভাবে আস্তে আস্তে করে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। খারাপ মানুষকে যখন, আল্লাহর নবী বলেন, খারাপ মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, লক্ষ লক্ষ ফেরেশতারা খারাপ আকৃতি নিয়ে ওই ব্যক্তির সামনে চলে আসে। ইয়াজলিসু মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ওই ব্যক্তির সামনে ফেরেশতা থাকে। তাদের সাথে কি থাকে জানেননি? আল্লাহর নবী বলেন, মা কুমুল মাসুক, সালার চটটাকে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে আসে। ও ভাই, আমি বলতে চাই, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, আল্লাহর দিকে চলে আসেন, মৃত্যু কখন হয় বলা যায় না। মৃত্যু যখন আসবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু আপনার সাথে অনিবার্য, মৃত্যু আপনার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। ও ভাই, যেদিকেই যাও সেদিকেই দুনিয়া। রঙিন চশমাটা ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের মধ্যে কায়েম আর দায়েম হয়ে যান। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নাকি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে তো কাফের হয়ে গেল। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর জিম্মাদারিত্ব থেকে সে খারিজ হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবীর কথা মানেন। নবীজি আমাদেরকে দিক নির্দেশনা করেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। নবীজি আমাদেরকে বলেছেন, আমি যা হালাল করেছি আল্লাহর কাছ থেকে পেয়েছি, এই হালালকে মানো, এই হালালকে হালাল বলে মেনে নাও। এই হারামকে যা কিছু নিষেধ করেছি নিষেধগুলো মানো, নিষেধগুলো তুমি বর্জন করো না, হারামকে হারাম বলে মানো। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবাদের দল, জানুনি রে, মা কুমুল মাসুক, এমন সালার বস্তা নিয়ে আসবে, এমন সালার বস্তা নিয়ে আসবে, দুর্গন্ধে তোমার পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। প্রথমে তোমাকে মারধর করবে, সুয়ের ছিদ্র প্রত্যেকটা রংকূপের গোড়ায় গোড়ায় আঘাত করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তোমার জানটা এমন ভাবে নেওয়া হবে, জীবিত ছাগল যেইভাবে লটকাইয়া তার চামড়াটা ছলাইলে যত কষ্ট হয়, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহর নবী বলেন, তোমাকে এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা তুমি বের হও, তুমি বের হও, তুমি বের হও, উখরুজি উখরুজি, তুমি বের হও ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুমি বের হও। তোমার জন্য আল্লাহ তাআলা মরণের পর কঠিন আযাব রেখে দিয়েছে। আসবে, এই সামান্য কদিন পরেই চলে আসবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউতি আবিল কত, মরণ থেকে যত পলায়ন করো কিচ্ছু লাভ হবে না। মরণ তোমার সাথে মুলাকাত করবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা,
ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মরণ যখন আপনার সামনে চলে আসবে, আপনি যদি বলেন, ও ফেরেশতা, আমার তো দুনিয়ার জীবনে কিচ্ছু করি নাই, আমাকে সামান্য পরিমাণ কয়েকদিন সময় দাও হোক, আমি আবার আমল করে তোমার সামনে মুলাকাত করব। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সামান্য পরিমাণ সময়ও তোমাকে দেওয়া হবে না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড আগে পরেও না, 1 মিনিট পরেও না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই ফেরেশতার দ্বারা তোমার জানটা কবজ করে নিয়ে যাবে, জান কবজ করে নিয়ে যাবে। তো আমরা দুনিয়ার এই মোহে পড়ে সম্পদ সম্পদ সম্পদ